আসসালামু আলাইকুম। বইমেলায় গিয়ে দেখা মিলল জনপ্রিয় নাট্যকার ফারুক আহমেদের সাথে। আরও কী কী করলাম তা জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বইমেলায়। বইমেলায় ঢুকেই দেখতে পেলাম অনেকগুলো নাস্তার দোকান। ভাবলাম কিছু নাস্তা করে নেই। মোমোগুলো দেখে আপু বলল মোমো খাবো কি না, তো ভাবলাম অল্প করে ট্রাই করা যাক। তারপর 2 প্লেট মোমো অর্ডার করলাম। 100 টাকা প্লেট, 7 পিস দেয়, কিন্তু টেস্ট অনেক বাজে। তো মোমো খেয়ে আমাদের ভালো লাগেনি, তাই আমরা ভাবলাম চিকেন পাকোড়া আর মাশরুম ভাজা অর্ডার করি। তো চিকেন ভাজাতে শুধু বেসনের পরিমাণে বেশি ছিল। ওভারঅল একদম ভালো না। এই খাবারগুলো দুটোই লস প্রজেক্ট। তারপর হালকা নাস্তা সেরে আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর লাবিব বলছিল যে মামি দেখো কি সুন্দর ফুল। আসলে ফুলগুলো অনেক তাজা ছিল আর সুন্দর ছিল। বইমেলায় আমরা যখন যাই তখন দর্শনার্থী অনেক কম ছিল, কিন্তু যতই বিকেল হচ্ছিল তত মানুষের আনাগোনা বেড়ে যাচ্ছিল। ভেবেছিলাম বইমেলায় গিয়ে কাফি বাইকে দেখব, কিন্তু ওনার সাথে যে ঘটনাটা হয়েছে তার জন্য হয়তো উনি এখন মেলাতে উপস্থিত নেই। তারপর বইমেলায় আমরা বইগুলো দেখছিলাম। অনেক রকমের বই ছিল, যদিও বইমেলায় বেশিরভাগ দর্শনার্থী থেকে ঘুরতে আসে বেশি মানুষ। তারপর এখানে সোহরাওয়ার্দী উদ্যান পাশেই। ভেবেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে যাব, কিন্তু মেলা থেকে যাতে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করতে না পারে তার জন্য ওইখান দিয়ে একটা বেড়া দেওয়া ছিল। তার জন্য আমরা সরাসরি সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারিনি। সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হলে অনেকখানি ঘুরে যেতে হবে। আমরা যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম আর রাস্তাঘাটে যা অবস্থা, তার জন্য সন্ধ্যার আগেই ব্যাক করার পরিকল্পনা আছে। তার জন্য আমরা আর ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানে যাইনি। ভেবেছি যে আরেকদিন যাব সোহরাওয়ার্দী উদ্যানে। জারিফ মাশাআল্লাহ অনেক মজা করছিল। তারপরে আমার কফি থেকে আমি একটা কফি নেই। কফি মাত্র 20 টাকা কাপ ছিল। ওভারঅল ভালোই ছিল। পাশে একটা সংবাদ সম্মেলন হচ্ছিল। একটা মহিলা ওইখানে নামাজ আদায় করছিল। শত ব্যস্ততার মাঝে উনি নামাজ পড়তে ভুলেননি। আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগছে। তারপর বিএনপির নেতাকর্মীদের ছবি দেখতে পেলাম। আসলে যখন যার ক্ষমতা থাকে সেই ক্ষমতার দাপট দেখায়, এটাই বাস্তব। তারপর সামনে গিয়ে দেখতে পাই জনপ্রিয় নাট্যকার ফারুক আহমেদকে। ওনার নাটক দেখেননি বা ওনার নাটক দেখে হাসেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তারপর আমরা দেখা পাই পরীমনির মা চয়নিকা চৌধুরী। অনেকে হয়তো চিনেন না, আবার অনেকে চিনেও থাকতে পারেন। ওনাকে বলেছিলাম যে আসুন ম্যাম একটা সেলফি তুলি, তো উনি বললো বই কিনেন, সেলফি কেন, আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। তারপর ওনার বইটা আর নেওয়া হয়নি। রবীন্দ্রনাথের একটা বই নেই ঘরে বাইরে, পড়ে আপনাদের জানাবো কেমন, তবে শুনেছি বইটা নাকি অনেক ভালো। তারপর আস্তে আস্তে মানুষজন বাড়ছিল মেলায়। তারপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা শিশু চত্বরে যাব। এখান থেকে বের হওয়ার সময় দেখতে পাই প্রত্যেকটা জেলার একটা করে বই আছে, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের নারায়ণগঞ্জ বা সোনারগাঁয়ের বইটা চোখে পড়েনি। জানি না আদৌ আছে কি না। নরসিংদী দেখতে পাই। তারপর এখানে একটা 36 জুলাইয়ের। তারপর শিশু চত্বরে ঢোকার সময় লাবিব বায়না ধরলো আইসক্রিম খাবে। আইসক্রিম নিয়ে আমরা চলে যাই শিশু চত্বরে। শিশু চত্বরে গিয়ে দেখতে পাই উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। ঢাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও এখনও মেট্রো রেলে ওঠা হয়নি, কিন্তু ইচ্ছা আছে মেট্রো রেলে খুব তাড়াতাড়ি উঠব। শিশু চত্বরে গিয়ে বাচ্চারা এই রাইডগুলোতে অনেক এনজয় করে। যেহেতু এই রাইডগুলো ফ্রি ছিল, এখানে বাচ্চাদের অনেক ভিড় ছিল। জারিফ তো এখান থেকে আসতেই চাচ্ছিল না। বাচ্চারা ওইখানে অনেক মজা করছিল। তারপর কি আর করা, জারিফকে জোর করে ওইখান থেকে নিয়ে আসতে হয়।
কিন্তু জারিফ বায়না করে যে ও এখান থেকে আসবে না। ও অনেক মজা পাচ্ছিল, কিন্তু রাত্র হয়ে গেছিল, তার জন্য আমরা বের হয়ে যাই। তারপরে দেখি যে এখানে ভুট্টা বিক্রি করছিল, পার পিস ভুট্টা 40 টাকা করে। তো আমরা ভুট্টা নেই, ভুট্টা নিয়ে আমরা যেদিক দিয়ে বের হয়ে দিক দিয়ে গাড়ি চলাচল করছিল না। তারপর আমরা সামনের দিকে যাই হাঁটতে হাঁটতে। এদিক দিয়ে মেট্রো রেলে ওঠা যাচ্ছিল, কিন্তু মেট্রো রেল যে এখানে গিয়ে থামবে ওইখান থেকে আমাদের বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। রাস্তাটা পুরো ফাঁকা ছিল ওই দিন, কী জন্য জানি না। তারপর আমরা অটোতে করে রাতের খাবারের জন্য যাচ্ছিলাম। তো আমাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।